সজলদার এই যে কমিক টাইমিং, এই কথা বলার যে টাইমিংটা, মানে ঘুরিয়ে ফিরিয়ে আমাকে কমেডিয়ানও বলে দিল পলিটিশিয়ানের বদলে। যতক্ষণ না ছেলে হয়ে এরম মেয়েদের মাঝে পড়বে ততক্ষণ আপনি রিয়েলাইজ করবেন না। ভয় লাগছে তো। ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন আমার 5টা কথা থাকতে পারে, কিন্তু সেটা যে হিট করেছে এটাকে তো অস্বীকার করার কোনো জায়গা না। শুনলাম তো মেয়েরা যে কি জিনিস, বিচিত্র চরিত্র, নিজেই বলছে। আর তারপর আর কারোর লাগে? থ্যাংক ইউ। সরি, শুরুতে একটা কথা বললেন যে এত মেয়েদের মাঝে আপনার একটা ভয় মনে একটু ঘাবড়ে যাওয়াটাই স্বাভাবিক। এটা আপনি যতক্ষণ না ছেলে হয়ে এরম মেয়েদের মাঝে পড়বে ততক্ষণ আপনি রিয়েলাইজ করবেন না। ভয় লাগছে তো। ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন মাইনরিটি হয়ে যাবেন তখন আপনি ভয় পাবেন। এবং আমি যখন ইনভাইট করতে গেছিলাম, সজলদা এটাই বলেছিলেন যে আমি গিয়ে আমি তখন বললাম, না সজলদা, তোমার যে ইউএসপি, তুমি যেভাবে কথা বলো, তুমি যেভাবে মোটিভেট করো, এটা আমাদের সব মেয়েদের দরকার। সেটাই আমরা ওনাকে এতটাই মনে ভাবি, আমরা মেয়েরা কেন জানি না, ওনার এত কষ্ট বক্তা। আসছি আমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এসব জায়গা আনম্যাচড, আমি এই জায়গাটা আনম্যাচড। একটা কথা বললো, পাঁচালিকে হিট হয়ে গেছে। হ্যাঁ, হচ্ছে তো, একই কথা। আমি শুনুন, আমি বলছি পাঁচালি নিয়ে আমার 5টা কথা থাকতে পারে, কিন্তু সেটা যে হিট করেছে এটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। দ্যাট ইজ ইট। বিমল দিয়ে কি বলতে চাইবে? আমার কিছু বলার নেই। আমি আজকে সজলদার কথাগুলো, আমার মনে হয় যে গানটাও তো আমরা অভিনয় দিয়েই করি, কিন্তু সজলদার এই যে কমিক টাইমিং, এই কথা বলার যে টাইমিংটা, মানে ঘুরিয়ে ফিরিয়ে আমাকে কমেডিয়ানও বলে দিল পলিটিশিয়ানের বদলে।